গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ভিডিওতেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 6টা। তবে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে নাইটিটা চেঞ্জ করে ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি বাইরে। আর জানো তো বাইরের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, এখন আগের মতন তেমন একটা কুয়াশা পড়ে না। তো ভাবলাম চলো বাইরের কাজগুলো টুকটুক করে সেরে নিই। আজকে যেহেতু সোমবার সকালে রান্নাবান্নারও চাপ আছে, সেহেতু সকাল সকাল উঠে পড়েছি। তোমার দাদাভাই বলছে এত সকালে উঠতে হবে না, আর একটু দেরি করে উঠো। দেরি করে উঠলে না সমস্ত কাজগুলো গুছিয়ে করতে একটু দেরি হয়ে যায়। তো আমি সব সময় সকাল সকালে উঠে কাজগুলো করতে ভীষণই পছন্দ করি। তাহলে কি বলতো, নিজের মতন করে কাজগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ করতে পারি। ঘরের কাজটা সেরে চলে এসেছি বাইরের জায়গাটা না একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর মানি প্ল্যান্ট গাছগুলোর পাতাগুলো না কীরকম হলুদ হয়ে গেছে, তো সেই পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিয়েছি যেগুলো খারাপ হয়ে গেছে, আর একটু জলও দিয়ে দিয়েছি। আর এখন বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। কালকে যেহেতু এখানে ফিটে বানিয়েছি, বুঝতেই পারো রাতের বেলা ঝাড়টা দিয়ে রেখেছি, তারপরও ভালো করে ঝাড়টা দেওয়া হয়নি। তো এখন একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর আমার বাড়ি তো বুঝতেই পারো, এই যে ছোট ছোট জায়গাগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা দিন দুবার করে ঝাড় দেওয়া হয়। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না বাড়ির সামনে টামনে জায়গাগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এখন প্রত্যেকটা জায়গা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর আমার বাড়িতে সবজি গাছগুলো লাগিয়েছি না, সেগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর এই যে সরু গলিটা আছে এটা পুরোটা ভর্তি হয়ে গেছে। কিছু কাঁচা লঙ্কা গাছ লাগিয়েছিলাম, সমস্তটা বেগুন গাছের পুরো চাপা পড়ে গেছে, জানি না টিকবে কিনা, কিন্তু গাছগুলো না বেশ গ্রো হচ্ছিল আর সুন্দর ফুলও বেরোচ্ছিল। আর সকাল সকাল দেখো রোদ চলে আসছিল আমাদের বাড়িতে, কিন্তু একদমই সকাল সকাল রোদ চলে আসে, বেশ ভালো লাগে। তাহলে দেখবে রোদটাও চলে আসে, বাড়িঘরগুলো না তাড়াতাড়ি করে শুকিয়েও যায়, ঝলমলে রোদটা ঘরে পড়ে, ভীষণ ভালো লাগে। এখন চারপাশটা ভালো করে কিন্তু ঝাড় দিয়ে নিই। প্রত্যেকটা দিন কিন্তু আমাদের এই বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেটা কিন্তু পুরোটা আমি ঝাড় দিই। তো এখন ঝাড় দিনে অর্ধেক দিয়ে দিয়েছি, ভাবলাম চানের আগে পুরোটা ঝাড় দেবো। আর সকালবেলা সমস্ত বাসিঘরটা ঝাড় দেওয়ার পর একটু তো জল ছিটে দিতে হয়, কারণ প্রত্যেকটা দিন ঘর মোছা সকালে সম্ভব না। সেটা কিন্তু আমি ওই চানের আগে ঘরটা মুছি। কালকে যেহেতু পিঠে বানিয়েছিলাম, তো দেখো অনেকগুলো ছাই হয়েছে, তো ছাইগুলো না ভীষণই ঠান্ডা হয়ে গেছে। এগুলো গাছের মধ্যে দিয়ে দেব, সেহেতু ছাইগুলোকে তুলে এখন এটাকে ভালো করে লেপে দেব। জানো তো বন্ধুরা, এই সমস্ত কাজগুলো যদি না করি তাহলে ভালো লাগে না। তো সকাল সকাল উঠে নিজের মতন কাজগুলো করতেও কিন্তু বেশ ভালো লাগে। কালকে তো গরম গরম এটা লেপতে পারিনি, এখন চারপাশটা ভালো করে লেপে দিচ্ছিলাম। যেহেতু কালকে পিঠে বানিয়েছি অনেক কিছুই পড়েছে, ছাইটাই উঠে কীরকম একটা হয়ে গেছে। তো এটার মধ্যে সচরাচর রান্নাবান্না তো করব না। কালকে রাতে কিন্তু এটার মধ্যে আমি কিন্তু তরকারিও রান্না করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন ভালোভাবে লেপে দিয়েছিলাম, যেহেতু এটা বাইরে থাকে, আর দেখবে লেপে দিলে না দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখন ছাইগুলো নিয়ে চলে এসেছি গাছের গোড়াতে দেওয়ার জন্য। কি বলতো, গাছের পাতার মধ্যে না এগুলো ছিটিয়ে ছিটিয়ে দিলে না গাছের পাতাগুলো না বেশ সুন্দর, পোকামোকার হলে কিছুই ধরে না। যেহেতু আমাদের বাড়িতে ছাই নেই, কালকে না বেশ ছাই হয়েছিল, সেই ছাইগুলো এখন গাছের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলাম। বেশ ভালো লাগে। সকালবেলা উঠলে দেখবে এক্সট্রা কাজগুলো কিন্তু সকাল সকাল করে নিতে পারি। তার আগে গাছের গোড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। দেখবে শীতের ছোটোবেলায় বিকেলে জল দিতে পারি না, যেহেতু বিকেলের কাজকর্মগুলো করে ছেলে ঘুমায়, তারপর ওকে খাওয়াতে হয়, বিকেলে জল দিতে দিতে সন্ধ্যা হয়ে যায়। সেই জন্য সকাল সকাল এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর হাতে যদি টাইম থাকে আমি সবসময় চেষ্টা করি আগে কোন কাজটা করা যায়। আর এদিকে দেখো সমস্ত গাছের মধ্যে আমি ছাইগুলো দিয়ে দিয়েছি। আর ভাবলাম চলো হাত পা ধুয়ে রান্নাঘরে ঢুকে যাব। কালকে যে পাপোশগুলো কেচে দিয়েছিলাম সেগুলো এখন বাইরে কিন্তু একটু রোদে দিয়ে দিয়েছি। আসলে এক রোদে তো এগুলো শুকায়
শুকায় না, যেহেতু ভারী, একটু রোদ লাগলেই শুকিয়ে যাবে। কালকের ভিজে জামা কাপড়গুলো সমস্তটা বাইরে ছড়িয়ে দিয়েছি। আর এদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে আমার কাছে চলে এসেছে। তো ওকে এখন ব্রাশটা করিয়ে দেব, ওর বাবাই করাবে। আমি না ব্রাশটা করে নিয়েছি সকাল সকাল, একসাথে ব্রাশটা করলে না ও ভীষণই আনন্দ পায় আর কি। তো ওর বাবারও কিন্তু এখন ব্রাশটা করে নেবে। তার মধ্যে আমি সকালের টিফিনটাও রেডি করে নেব। টিফিন বলতে কালকের পিঠে আছে, ওই রান্নাবান্না করতে হবে, কাটাকুটি করতে হবে, দেখি কি রান্না করি। আর এদিকে ভাবলাম চলো জানালাটা খুলে দিই। আর বিশ্বাস করো প্রচুর পরিমাণে হাওয়া দেয়, সকালের এই হাওয়াটা না ভীষণ ঠান্ডা লাগে। আর ছেলেকে ব্রাশ করানো হয়ে গেছে, ওকে কিন্তু সবসময় উষ্ণ গরম জল খেতে দিই। আর যেহেতু শীতকাল বুঝতেই পারো, তো ওকে একটু গরম জল করে বোতলের মধ্যে ভরে দিয়েছি। ও এখন নিজে নিজে খাবে, সাথে দুটো বিস্কিটও দিয়ে দিয়েছি। আর এদিকে ভাবলাম চলো মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, কি রান্না করবো বুঝতে পারছিলাম না। আসলে সবজি অনেক আছে, কিন্তু কি দিয়ে কি রান্না করবো বুঝতে পারছিলাম না। সে কারণে কালকে তরকারিও রয়ে গেছে, তো ভাবলাম চলো আগে মাছটা বের করে নিই আর একটু চা করে নিই। সকালবেলা না 1 কাপ চা যদি না খেতে পারি একদমই ভালো লাগে না, জানো তো। চা আজকে 2 দিন খেতে পারছি না দেখে প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো দেখো কালকের পিঠে বানিয়েছি, বেশ পিঠে রয়ে গেছিলো। আমার যা বাসুর আসার কথা ছিল, ওরা আসেনি, সেহেতু আমি পিঠেটা একটু বেশি করে বানিয়ে নিয়েছিলাম। তো কি বলতো, সে পিঠেগুলো রয়ে গেছে, এখনও অনেক পিঠে রয়ে গেছে। তো ভাবলাম চলো সকালবেলা অন্য আর কিছু বানাবো না, এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। ছেলের জন্য একটু মুড়ি গুঁড়ো করে নিয়েছি, কারণ ওই না পিঠেটা খেতে চায় না, কারণ একটু শক্ত তো। আর পাটিসাপটার ভিতরের যে পুরটা আছে ওটা শুধু খায়, এমনিতে এগুলো খেতে চায় না। তো ভাবলাম চলো ওকে একটু মুড়ি গুঁড়ো করে দুধ দিয়ে খাইয়ে দিই। সকালবেলা আমাদের সংসারে হাজারটা রকমের কাজকর্ম থাকে, আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি, দেখবে কাজগুলো কিন্তু সময়ের মধ্যে কমপ্লিটও করে নিতে পারি। একটু সকালবেলা ঘুম থেকে উঠলে না কাজ করার এনার্জিটা যেরকম থাকে, তেমনই কিন্তু কাজগুলো কিন্তু সহজেও করে নিতে পারি। আমি তো সবসময় চেষ্টা করি সকাল থেকে ননস্টপ কাজগুলো করে শেষ করে নিতে, ভীষণ ভালো লাগে। আর এদিকে কিন্তু আমি একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি প্রেসারের মধ্যে, আরেকদিকে না তরকারিটা করে নিয়েছিলাম। যেহেতু একদমই অল্প করে চাল রান্না করি, 1 কোটোও কিন্তু আমরা সকালবেলা রান্না করি না। যেহেতু দুপুরবেলা ছেলের জন্য স্কুল থেকে খাবার নিয়ে আসি, সে খাবারটা কিন্তু ছেলে পুরোটা কমপ্লিট করতে পারে না, সেহেতু আমি খাই আর ছেলে খাই স্কুলের খাবারটা, সেহেতু অল্প করে তোমাদের দাদাভাইয়ের জন্য প্রেসার কুকারে একটু ভাত করে নিয়েছি। আর কালকে তরকারি ছিল মাছের তরকারি, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, এখন একটু মাছের ঝোল করেছি, আর সাথে লাউর খোসাগুলো আলু দিয়ে ভাজি করেছি। রান্নাবান্না আমার কিন্তু 8:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করতে করতে সমস্ত বাসনগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর যেই ছোট ছোট কৌটো কাটাগুলো দরকার ছিল সেগুলো এখনই মুছে জায়গাতে রেখে দেব। রান্না করার সাথে সাথে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস এরকমভাবে মুছে মুছে জায়গাতে রেখে দিই। দেখবে রান্না করার সাথে সাথে রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি, তাহলে দেখবে বেশ ভালো লাগে। পরের জন্য রেখে দিলে দেখবে পরে করতে করতে অনেকটা সময় কিন্তু চলে যায়। আর আমার বর যেহেতু আর একটু পরে বেরিয়ে যাবে, সেহেতু আমি সবসময় চেষ্টা করি ও বেরোনোর আগে আমার প্রত্যেকটা কাজ একদমই টিপটপ করে গুছিয়ে রাখতে, না হলে একটা বাচ্চাকে নিয়ে কাজগুলো করতে ভীষণই অসুবিধা হয়। যেহেতু আমার ঘরের ভিতরে কোনো একটা ব্যবস্থা নেই, রান্নাবান্না করার পর বাসন টাসন সমস্তটা বাইরে ধুতে হয়, বুঝতে পারো। আর ছেলে যেহেতু প্রচণ্ড দুরন্ত, ওকে নিয়ে কাজ করতেও না ভীষণ অসুবিধা হয়। আর সমস্ত রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করার আগে আমি কিন্তু বাসনগুলো ধুয়ে বাইরে জল ঝরতে দিয়ে দিয়েছি, তারপরে রান্নাঘরটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি। আর এই মুহূর্তে এখন দেখো আমি কিন্তু ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এখনও বাইরে ছেলের সাথে খেলাধুলা করছিল, এখনও ও চান করেনি, তারপরে ও বেরোবে। বুঝতেই পারো আমার অনেকটা সকাল সকাল কাজকর্মগুলো হয়ে গেছে। আসলে কালকে না ভিডিওর কোনো কাজই আমি করতে পারিনি, ছেলে না রাতে এখন ঘুমাতে ঘুমাতে বেশ দেরি হয়ে যায়, 12:30 1টা বেজে যায়, সেহেতু না ভিডিওর কাজটা না পুরোটা কমপ্লিট করতে পারি না। সেহেতু না মাথার মধ্যে একটা চাপ থাকে, সেটা তো করতে হবে। তো ভাবলাম চলো এদিকে দেখো প্রত্যেকটা রুম ভালো করে ঝাঁট দিয়ে এখন বারান্দাটাও ভালো করে ঝাঁট দিয়েছি। আর আজকে কয়েকটা দিন কি সুন্দর ঝলমলে রোদ উঠছিল বাইরে, বিশ্বাস করো বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িতে এমনিতেও সকাল থেকে একদমই বিকেল পর্যন্ত রোদ থাকে, বেশ ভালো লাগে। তো ভাবলাম চলো বসে থাকবো না, ঘরটরগুলো মুছে নিই।
তবে জানো তো বন্ধুরা, সবসময় সংসারের কাজকর্ম নিয়ে পড়ে থাকলে তো হবে না, নিজেকেও কিন্তু একটু সময় দেওয়ার দরকার। দিন দিন মানুষ পরিবর্তন হচ্ছে, সাথে কিন্তু আমাদেরকেও পরিবর্তন হতে হবে। কাজ তো আমাদের করতে হবে, যেহেতু আমরা সংসার করি, সংসারে আমাদের অনেক কাজকর্ম আছে, সেগুলো করতে হবে। কিন্তু লেট খেতে খেতে করলে হবে না, একটু স্মার্টলি কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, যেহেতু সময়েরও কিন্তু অনেকটা মূল্য। এখন তো আমরা সংসারের জন্য অনেকটা সময় দিতে পারি, সমস্তটা করতে পারি। আর দুদিন পরে ছেলেকে স্কুলে ভর্তি করাবো, ওকেও কিন্তু সময় দিতে হবে, স্কুলে নিয়ে যেতে হবে, প্লাস নিজেকেও সময় দিতে হবে। সবটা কিন্তু আমরা কিন্তু ম্যানেজ করার দরকার। তো সবসময় আমি স্মার্টলি কিন্তু আমার কাজগুলোকে কিন্তু ভীষণই তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি, তাড়াতাড়ি করেই কিন্তু সমস্তটা গুছিয়ে করার চেষ্টা করি। আর এদিকে আমি চান করে চলে এসেছি, ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। বর এদিকে বেরিয়ে গেছে, ছেলেকে রাস্তা থেকে একটু ঘুরিয়ে নিয়ে এসেছি। আর এখন ওকে নিয়ে বসিয়ে আমি ভাবলাম চলো পুজোটা দিয়ে দিই। আমার ছেলে কিন্তু অনেকটা বুঝদার, ওকে কিছু বললে ও কিন্তু বুঝে। তো ওর বাবা থাকলে একটু দুষ্টুমি করে, আমার সাথে যেহেতু থাকে বাড়িতে তেমন একদমই দুষ্টুমি করে না। তো দেখো, আমার যেহেতু এখানে সিংহাসনে লক্ষ্মী মাকে বসিয়েছি আর সমস্ত ঠাকুর একসাথে, সেহেতু আমি কিন্তু কাঁসা ঘণ্টা কিছুই বাজাই না, সবসময় শাকটা কিন্তু বাজিয়ে আমার পুজোটা কমপ্লিট করি। আর এই যে ছেলেকে এখন ফল কেটে দিয়েছি, আর ছেলে ভীষণই খুশি, ও না ফল খেতে ভীষণই পছন্দ করে। প্রত্যেকটা দিন ওকে কিন্তু নানা রকমের ফল দিতে হয়। তো ও যে চানের আগে সবসময় কিন্তু লেবুটাই ওকে খাওয়ানোর চেষ্টা করি। লেবু কিন্তু শরীরের জন্য অনেকটা পরিমাণে ভালো। আর আমি তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করেছি, কিন্তু গায়ে হাতে কিচ্ছু দিইনি, প্রচণ্ড পরিমাণে টান ছিল। সেই জন্য তাড়াতাড়ি করে মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, গায়ে একটু বডি লোশন দিয়ে দিয়েছি। আর দেখবে শীতকালে না প্রচুর পরিমাণে গা হাত পা টানে যদি কিছু সাথে সাথে না দেওয়া হয়। আমি যেহেতু ঠাকুর পুজোটা দিয়ে এসেছি, তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে। আর নারকেলের তেলটা না একটু রোদে দিয়েছি, মাথার মধ্যে একটু তেল দিতে হবে, ভীষণ মাথা যন্ত্রণা করছিল, তো ভাবলাম একটু তেল লাগাবো। আর তার মধ্যে সিঁদুরটা দিয়ে চলে এসেছি এখানে। আসলে না আমার না কি একটা খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম চলো একটু টমেটো মাখা খেয়ে নিই। আর ছেলেকে তো সবসময় 10টা সাড়ে 10টার মধ্যে একটু ফল কেটে দিই, ও বসে বসে ফল খাচ্ছিল। আর এদিকে আমি একটু টমেটো মাখা করে নিচ্ছিলাম। ঘরে তেঁতুলও ছিল, সমস্ত জিনিস থাকে, তো একটু তেঁতুল মাখা একদম ঝাল ঝাল করে নিয়েছি। আর বিশ্বাস করো, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো ভাবলাম চলো একটু রোদে বসে খাই। আর কি বলতো, এখন কিন্তু বেশি একটা বাজেনি, বলতে 11টাও বাজেনি। আর এখন বসে বসে আমি খাচ্ছিলাম, আমার কিন্তু সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে। আর এই মুহূর্তে ছেলেকে চান টান করিয়ে খাইয়েও দিয়েছি, এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো ভাবলাম চলো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যাব স্কুলে, যেহেতু স্কুলের খাবারটা 1টার সময় নিয়ে আসি, তো তার আগে ওকে কিন্তু চান করানো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর ও যেহেতু আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি যাব স্কুলে। আর দেখো, কাজকর্ম তো আমরা সকাল সকালে করে নিই, তারপরেও কিন্তু টুকিটাকি অনেক কাজকর্ম থাকে, তাই না? তো ছেলে দেখতে পাচ্ছ দুষ্টুমি করছে, এখন বলছিল ঘুমাবে না। কি করছো তুমি? এটা চশমা। এই যে ছেলেকে একটু দোলন দোলন দেওয়াতে ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে, হাত থেকে এখন চশমাটা নিয়ে রেখে দেব। এই যে চশমাটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছিল, তো ভাবলাম চলো ওটা রেখে দিই। আর সবসময় কিন্তু আমি ভিডিওর কাজটা রাতে কমপ্লিট করতে পারি না, সেহেতু আমি ছেলেকে ঘুম পাড়িয়ে আমি কিন্তু কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। আসলে কি বলতো, একার সংসার তো একটু বুদ্ধি করিয়ে কিন্তু কাজগুলো করতে হয়। সাথে প্রত্যেকটা দিন যেহেতু আমি ভিডিও শেয়ার করি তোমাদের সাথে, একটু তো পরিশ্রম করতে হবে। রাতের বেলা অর্ধেক কিন্তু এডিট করে রাখি, দিনের বেলা এটাকে অনেকটা বার চেক করতে হয়, ভয়েস ওভার দিতে হয়, মিউজিক অ্যাড করতে হয়, অনেক কিছু করতে হয়। একটা ভিডিও করলে ভিডিওর পেছনে কিন্তু অনেকটা খাটনি আছে, আর যত সুন্দর এডিটিং হবে তত সুন্দর ভিডিওটা ভালোও হবে। আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে একটু ভালো কিছু উপস্থাপনা করার জন্য, কিন্তু সবসময় পেরে উঠি না। বুঝতে পারো, একটা বাচ্চাকে নিয়ে ভয়েস ওভার দিতে গেলে অনেকটা কষ্ট হয়, একটু সময় নিয়ে কাজটা করতে হয়। তাও চেষ্টা করি যে তোমাদেরকে একটু ভালোভাবে ভিডিও দেব। বিশ্বাস করো, এটুকু যে আমি করি আমার অনেকটা কষ্ট হয়ে যায়, তো কিছু করি না। অনেক সময় ভিউজ একদমই হয় না, তখন না মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায়। অনেক সময় ভাবি যে ভিডিও করাই বন্ধ করে দেব, তারপরে ভাবি যাই হোক চালিয়ে যাই, যদি কোনো দিন কিছু করতে পারি। সেজন্য আমি সবসময় কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো একটা ভিডিও কিন্তু করতে যতক্ষণ সময় লাগে না, ওটাকে কিন্তু এডিট করে ভয়েস ওভার দিয়ে কমপ্লিট করতে কিন্তু অনেকটা সময় লাগে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার
করলাম, স্কুলে গেছিলাম, ওর জন্য খাবার টাবার নিয়ে এসেছি। আজকে সন্ধ্যার সময় ছেলে কিছুই খেতে চাইছে না, জানো তো, মনটা ভীষণ খারাপ লাগে। বাচ্চা যদি কোনো কিছু না খায় দেখবে ভীষণ খারাপ লাগে। তো স্কুল থেকে যে ডিমটা নিয়ে এসেছি সে ডিমটাকে 4 টুকরো করে একটু চালের গুঁড়া তারপরে বেসন দিয়ে ওটাকে এরকম করে বড়া করে নিয়েছি। ভাবলাম ছেলেকে খাওয়াবো, জানি না খাবে কি না। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।